বন্ধুরা বেরিয়ে পড়েছি, মেয়ের পরীক্ষা দিতে যাচ্ছে। তো আমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। 12:45-এর মধ্যে ঢুকে পড়তে হবে, বুঝেছো? তো ওই জন্য রিক্সা ফিক্সা করে গেলাম না, কারণ বৃষ্টি টপকে যেতে অনেক টাইম লেগে যাবে। তো একটা ওলা বুক করে নিয়েছি। আমি মা বললাম না সকালবেলায় মা চলে আসবে, তো আমি মা আর মেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ছেলেকে আজকে স্কুল পাঠাইনি, ছেলেকে পাঠিয়ে দিয়েছি কাকার বাড়িতে, যে তুমি কাকার বাড়িতে থাকো, কারণ ও রোদে ফোদে বেরাবে আবার ঘুরবে। বন্ধুরা স্কুলের আগেই নেমে গেছি, তো মেয়েকে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, মানে খুব ভালো যেন করতে পারে। হ্যাঁ, ভয় পাচ্ছে, একটু নার্ভাস হচ্ছে, কেমন কোশ্চেন আসবে। দেখো মা পেছনে হাঁটতে হাঁটতে আসছে, আমার মা। তা মা এসছে দূর থেকে, বলেছিলাম না মা আসবে, তা মা এসছে, আমি মেয়ে আর মা, বুঝেছো? মেয়েকে আমি আর মা ছাড়তে এসেছি। হ্যাঁ, তো পরীক্ষা মানে সবাই এসে গেছে, স্কুলের সামনে সবাই দাঁড়িয়ে আছে, আর মেয়ে যাচ্ছে আগে, তোমাদেরকে দেখাচ্ছি। সবাই ঢুকছে কোথায়? দাঁড়িয়েই তো আছে, সব পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, মেয়েকে একটু ঢুকিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা করে দাও মাম। বেস্ট অফ লাক। কত সত্যি বাচ্চাদের পরীক্ষায় সব ঢুকে গেছে বন্ধুরা। এবার আমি বেরিয়ে পড়বো। প্রচণ্ড আমার ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। এই দেখো স্কুল, তো এক্সাম কিন্তু ওরা এক্সামের জন্য প্রিপেয়ার্ড হয়ে ওরা কিন্তু ঢুকে গেছে স্কুলের ভেতর। তা যারা যারা থাকবে গার্জেনরা তারা দাঁড়িয়ে আছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি আর মা বেরিয়ে পড়লাম। তার মধ্যে আমার লেগেছে বিভৎস ঠান্ডা, জানো তো। মা আবার বলছে ওই নার্সারিটাতে যাবে, কি তুলসী গাছ ফাছ কিনবে, মাকে নিয়ে যাই, তারপরে ওখান থেকে রিক্সা করে চলে যাব। এই যে মা, আমি আর মা একটু নার্সারিতে যাই। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাক ফাক সুরসুর করছে। মেয়ে তো পরীক্ষা দিতে ঢুকে গেছে, দেখা যাক ঠাকুরের আশীর্বাদে, এই যে কথা। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে পরীক্ষাটা দেয়, মানে যা যা আছে। তো সাথে থাকো, আবার পরবর্তীটা দেখানোর জন্য ফিরে আসছি। এই দেখো সেই নার্সারিতে চলে এসেছি। দেখো সেই নার্সারিতে চলে এসেছি। সেই নার্সারি দেখিয়েছিলাম একদিন ভিডিও। দারুণ দারুণ গাছ। তোমরা যদি কেউ আসতে চাও চলে আসবে সল্টলেক সিএল ব্লক। এখানে শ্রী অরবিন্দ স্কুলের সামনেই, মানে মেয়ের স্কুলের সামনেই এখানে একটা নার্সারি আছে। তো সেই নার্সারিতে তোমরা কিন্তু চলে আসতে পারো। দারুণ কিন্তু কালেকশন, দারুণ গাছ। দেখো আমি যতবার গাছ কিনেছি এখান থেকেই কিনেছি। আমার মা দেখো কি দেখছে। আপনাকে বলেছি 250। হ্যাঁ 250 বলিনি, 240 টাকা দিতে। দেখো মা দাম দরাদরি করছে। দোকান আগার 40 টাকা বলেছে, 50 টাকা বলেছে, মা শুনেছে 250। দাম দরাদরি করছে। 250 বলেছে, মা শুনেছে 250। হাট ফেল করছিল আমার মা। মা হাট ফেলই করে যাচ্ছিল 250 শুনে। তা যাই হোক, বৃন্দারানী নিচ্ছে, আর আমি দেখি কি নিতে পারি। তোমরা সাথে থাকো, দেখাচ্ছি। এই বাড়ি ঢুকলাম, এই দেখো কি গাছ কিনেছি দেখাচ্ছি। এই দেখো, এই যে দেখাতে পাচ্ছি, এইটা হচ্ছে নীলকণ্ঠ গাছ। দেখো ডবল পাপড়ির একটা নীলকণ্ঠ গাছ কিনেছি। এই দেখো ডবল পাপড়ির, এই যে নীলকণ্ঠ গাছ। আর একটা কিনেছি কারি পাতার গাছ, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো কারি পাতার গাছ। জানি না পুঁতবো হবে কিনা, জানি না, কারণ এই ব্যালকনিতে হবে কিনা জানি না। আমার তো এখানে নীলকণ্ঠর গাছ আছে, এই দেখো। তাও কিনলাম, দেখা যাক এবার হয় কিনা। বাইরে জামা কাপড় ঝুলছে, তাই ফোনটাকে এইভাবে আনছি। তো দেখা যাক হয় কিনা বন্ধুরা। এই বাড়ি ঢুকলাম, খুব টেনশন হচ্ছে এদিকে, যে মেয়ের এক্সামটা পেপারটা কেমন আসবে, কি বৃত্তান্ত, খুবই ভয় লাগছে একটা। তো যাই হোক, সবই ভগবানের হাতে ছেড়ে রেখেছি, যেটা চাইবে সেটাই হবে। এখন আর ভেবে কি হবে, তাই না? তো পরীক্ষা তো দিতেই হবে। তো মাকে বাসে তুলে দিলাম। মা আবার কিনেছে ওই একটা রাধারানী, মানে বৃন্দারানী কিনেছে একটা রাধা তুলসী, একটা কৃষ্ণ তুলসী। তো আর আমি কিনেছি নীলকণ্ঠর চারা, আর কিনেছি হচ্ছে কারি পাতা। তো এখন সেটাকে লাগাবো, দেখাবো যতটা পারি দেখাবো, মানে লাগানোর পরে আর কি দেখিয়ে দেবো। আর
এখন একটু রেস্ট নিয়ে নেবো, তারপর তো ভিডিও এডিটিং করি, এই করি, এইসব করে রেস্ট নেবো। সাংঘাতিক ঠান্ডা লেগেছে, সাংঘাতিক শরীর খারাপ হয়ে গেছে। মানে মেয়ের তো ঠান্ডা লেগেছিল, ওর ওই ভ্যাকসিনটা দেওয়ার পরেই না ওর ভীষণ ঠান্ডা লেগে গেল, জানো তো। ভ্যাকসিন দেওয়ার পরে হয় নয় পেট খারাপ হয়, নয় ঠান্ডা লাগে। তো মেয়ের কিন্তু সাংঘাতিক ঠান্ডা লেগে গেছে, আর ওর থেকে আবার আমার হয়ে গেল। এমনি তো ঠান্ডা ধাত আছে, তার মধ্যে আমার হয়ে গেল। তো সাংঘাতিক শরীর খারাপ লাগছে। প্যারাসিটামল খেয়েছি, সেটজেন খেয়েছি, ল্যাজানিয়াম খেয়েছি, মানে যা পেরেছি খেয়েছি, কিন্তু কমেনি। এখন একটু রেস্ট নেবো, ভালো লাগছে না। পারলে একটু গরম গরম চা খাবো। তো ড্রেস ট্রেস ছেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বক বক করছি। তার আগে গাছটাকে একটু পুঁতে নিই। হ্যাঁ, গাছটাকে পুঁতে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো সাথে থেকো বন্ধুরা, ঠিক আছে। আর অবশ্যই আশীর্বাদ করো মেয়েকে যেন ভালোভাবে খুব পরীক্ষাটা দেয়। খুব টেনশানে আছি বন্ধুরা, জানো তো। মানে নানান রকম কাজ করছি, কিন্তু টেনশন একটা রয়েই গেছে। তো যাই হোক বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো, আবার ফিরে আসছি। যে বন্ধুরা গাছগুলি না লাগিয়ে দিয়েছি, দেখো কারি পাতা গাছ, দেখতে পাচ্ছ কারি পাতা গাছ। এই সে রঙের বালতি ছিল, ওর মধ্যে লাগিয়েছি। আর এই যে নীলকণ্ঠটা কিনেছি, আমার তো নীলকণ্ঠ গাছ আছেই, ওই দেখো। হ্যাঁ, সব এই ইয়েগুলি হয়েছে, ফলগুলি হয়েছে। আর এই গাছটা কিনেছি, এই যে এই দেখো ফুল আছে। এই ওই নীলকণ্ঠ গাছের পাশেই ওইটা পুঁতে দিয়েছি আবার একই টবের মধ্যে। কি করব আর, হ্যাঁ ব্যালকনির মধ্যেই পুঁতেছি। দেখা যাক, নীলকণ্ঠ গাছ তো বেয়ে বেয়ে হয়ে যায়, কারি পাতাটা কত দূর হবে জানি না, তবে পুঁতে দিয়েছি। দেখো এই দেখো। হ্যাঁ, ওদিকে আমার অ্যালোভেরা, তারপর স্নেক প্ল্যান্ট, বৃন্দারানী আছে, এখানেও বৃন্দারানী আছে, মানিক প্ল্যান্ট আছে। তো এই কারি পাতা না খাওয়াও ভালো, জানো তো। তো পাই না তো সবসময়, তাই জন্য একটু গাছটা নিয়ে এসে পুষলাম। তবে জানি না এখান থেকে কটা হবে আর কটা খেতে পারবো, দেখা যাক কত দূর কী হয়। ভাল লাগে কারি পাতা, যে কোনো ডালে ফলে ফোড়ন দেওয়া, রান্নায় মানে টুকটাক চিড়ের পোহে যে হয়, তারপরে একটু যে কোনো কিছুতে একটু কারি পাতা দিলে না খুব ভালো লাগে, টেস্টটা খুব ফোড়নে খুব ভালো লাগে। হ্যাঁ, তো এই জন্য পুতলাম, দেখা যাক কত দূর কী হয়। আমার খুব ভালো লাগে কারি পাতা গাছ, কিন্তু আমার তো ব্যালকনি তো মানে ছোট তো না, হতে চায় না। যাই হোক বন্ধুরা, গাছ লাগানো কমপ্লিট। অসম্ভব ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, জানো তো। এই বারান্দার দরজাটা দিয়ে দিলাম, অসম্ভব লেগে গেছে ঠান্ডা। মানে হ্যাচ্ছো দিতে দিতে আমি শেষ। হ্যাঁ, মানে মেয়ের ঠান্ডা থেকে আমার ঠান্ডা লেগেছে, এদিকে ছেলেও একটু একটু কাশছে। মানে অসম্ভব। কি প্যারাসিটামল, সেটজেন সব খাওয়া হয়ে গেছে, কিন্তু মারাত্মক ঠান্ডা লেগেছে, কিছুতেই আর কমতে চাইছে না। কফি খেলাম, জানো, ব্ল্যাক কফি খেলাম, বুকটা ব্যথা করছে প্রচণ্ড। তো একটু রেস্ট নিই। আর ঘুমো হচ্ছে না, টেনশনে না বুকে ব্যথা করছে। মেয়ের কোনো এক্সামে কী হচ্ছে, কীরকম পেপার পেয়েছে, তার মধ্যে হচ্ছে আমার এই হ্যাচ্চো কাশি, মানে এরকম হয়ে যাচ্ছে। কাশির থেকে হ্যাচ্চো দিচ্ছি, মানে সাংঘাতিক পরিমাণে হ্যাচ্চো হচ্ছে। না হলেও মানে 200-250টা হ্যাচ্চো সারাদিনে হয়ে গেছে এই অবধি টাইমে। তো মেয়ে না বেরোনো অবধি আমি আজকে রেস্টও নিতে পারবো না, ঘুমাতেও পারবো না। টুকটাক ঘরে শুধু এটা কাজ করছি, ওটা কাজ করছি, এই করে যাচ্ছি। বিকালে কি খাবো না খাবো সে পরে ভাবা যাবে, আগে খাবার চিন্তা। কারণ এর মধ্যে এক্সামের মধ্যে এত খাওয়া দাওয়ার ঝামেলা করবো না, জাস্ট খেতে হয় খাবো, এরকম একটা ব্যাপার। রান্না করতে হয়, করে নেবো এক পদ দুপদ যা হোক। হ্যাঁ, তো এইসব নিয়ে ভাবছি না, মেয়ে আগে এক্সাম দিয়ে বেরোক। হ্যাঁ, জানি না কী হবে, খুব টেনশন হচ্ছে, টেনশনে বুকে ব্যথা করছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সাথে থেকো। হ্যাঁ, অবশ্যই জানাবো মেয়ের এক্সাম কেমন হলো, কীরকম পেপার এসছে, কীরকম পেপার হয়েছে, সবটাই জানাবো। আর বিকালে কি করি দেখা যাক, তোমরা সাথে থেকো। আবার ফিরে আসবো, একটু রেস্ট নিয়ে নিই, সাংঘাতিক শরীর খারাপ লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, প্রচণ্ড শরীর খারাপ, পাচ্ছি না, সারা দুপুর তো ঘুমাতে পারলাম না। না হলেও 500টা হ্যাচ্চো দিয়েছি মনে হচ্ছে, আবার পারছি না বন্ধুরা, মনে হচ্ছে জ্বর এসে গেছে। এই দেখো, নিজের জন্য একটু গরম গরম ম্যাগি একটু স্যুপের মতন করে বসলাম। জীবনেও ম্যাগি খাই না, ম্যাগি খেতে ভালো লাগে না, কিন্তু আজকে আর ভালো লাগছে না, মনে হচ্ছে চাও খেতে ইচ্ছা করছে না। চা খেয়েছি, কত চা খাবো, আরও শরীর কষে যাবে না, পেট গরম হয়ে যাবে, আরও ঠান্ডা লাগবে। তো একটু গরম গরম স্যুপের মতন ম্যাগি করলাম। ছেলে তো নেই, ছেলে তো ঠাকুমার কাকার বাড়ি গেছে। হ্যাঁ, বলো না, এত ঠান্ডা লাগছে, কথাও বলতে পারছি না। মেয়ের পরীক্ষা ভালো হয়েছে বন্ধুরা, যেটার জন্য আর কি ভিডিও করা। মেয়ের পরীক্ষা ভালো হয়েছে বললো, মোটামুটি ভালোই হয়েছে। দেখা যাক কত পায়, এখনও তো মানে সবে একটা পরীক্ষা হয়েছে, এখনও কত পরীক্ষা বাকি আছে। তো এখনও মেয়ে ঢোকেনি। হ্যাঁ, সবে বেরিয়ে একটু বন্ধুবান্ধব মিলে চা খাচ্ছে নাকি, বলছে চা খাচ্ছি, তারপরে একটু কিছু টুকটাক খেয়ে ঢুকছি। তো যাই হোক, মাইন্ডটাও একটু ফ্রেশ হওয়া দরকার। তো বললাম ঠিক আছে, একটু গল্প গুজব করে ঢোকো, কারণ মাইন্ডটা একভাবে শুধু এক জায়গায় দিয়ে রাখলে তো হবে না, মানে মাইন্ডটাকে একটু ইয়ে করা দরকার। তাই ঠিক আছে, একটু গল্প গুজব করেই ঢোকো। এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, মানে কথাই বলতে পারছি না। দাদাকে বললাম আমাদের
এখানেই ওই শ্যামনগরে মানে ওখানে হোম ডেলিভারিও দেয়, বুঝেছো? এটা আমাদের না, মানে শ্যামনগর রোডে তো হোম ডেলিভারি দেয়। তো ওখানে আবার আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কম্বো সিস্টেম করেছে, মানে ওখানে থাকবে হচ্ছে মাছের চপ, মানে 2 পিস দেবে, আর হচ্ছে 100 গ্রাম রাইসের বাসন্তী পোলাও, আর 100 গ্রাম রাইসের বাসন্তী পোলাও, হ্যাঁ, কাশ্মীরি আলুর দম, আর 2 পিস চিকেন, আর থাকবে হচ্ছে এই তো দেখলাম মনে হয়, ও আর একটা ডিম কষা। তো এই নিয়ে 142 টাকা, বুঝেছো? তা আমি বললাম ওই নিয়ে আসো, আমাদের 2 প্লেট নিয়ে আসলেই আমাদের হয়ে যাবে, আর দাদা তো রুটি খায়। তা আমি বললাম আমাদের 2 প্লেট আনলে ছেলে মেয়ে আমি খেয়ে নিতে পারবো, আর যা ওই ডিম কষা থাকবে, চিকেন কষা থাকবে, ওখান থেকে দাদা রুটি হয়েই যাবে। খাই তো মোটে 3টে রুটি, আর ঘরে তো আছে, বুঝেছো, সবজি আছে যা, ওই দিয়েই খেয়ে নেবে। তো আমি আমার রান্না করার একদম ক্ষমতা নেই, মানে সমস্ত ক্ষমতা চলে গেছে। এই একটু এখন গরম গরম ম্যাগি দেখো নিয়ে বসেছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড, মানে কোনো ওষুধ আর কাজ করছে না। তো যাই হোক, তাই খেয়ে নেবো। এখনও আনুক আগে, আমি আগে ম্যাগিটা খেয়ে নিই। আর ছেলে আজকে একটু দেরি হবে আসতে, হ্যাঁ, কারণ কালকে ওর কাকা কাকি আবার যাচ্ছে শান্তিনিকেতন, তাই দেখা করতে গেছে ঠাকুমার সাথে, কাকার সাথে। জানাম ঠিক আছে, তুমি দেখা করেই আসো বাবা, যত দেরিতে আসো ততই ভালো। তার কারণ আসলেই তো উৎপাত, চিৎকার করতে হবে, নিজে কথা বলতে পারছি না একটা মিনিটের জন্য। আর তারপরে মেয়ে আসবে, মেয়েকে বললাম এসে রেস্ট নাও, হাত পা ধুয়ে রেস্ট নাও, এই নাও, এসব বললাম। তো আমি একটু গরম গরম ম্যাগিটা খেয়ে নিই বন্ধুরা, রাতে যা আসবে তাই কিন্তু খেয়ে নেবো। ওই যে ব্যাগটা দেখছো না, এই ব্যাগের মধ্যে যেসব জামা কাপড় পরবো না সেইগুলি বার করে রেখেছি। তা কবে থেকে ভাবছি যেগুলি দিয়ে একটু বাসন রাখবো, হ্যাঁ, কারণ ওগুলি ওই পুরোনো জামা কাপড় যে বিক্রি করা হয়, ওইসব বিক্রি করে কোনো লাভ হয় না, কিছু পাওয়াও যায় না। আমি ভেবেছি যে যদি ওইসব দিয়ে আর কিছু টাকা পয়সা দিয়ে যদি একটা স্টিলের সসপ্যান মতন রাখা যায়, ভালো হবে, কাজেও লাগবে। তো সেই বাসনওয়ালাকে আর দেখছি না যে আর কি যেত, তো ওই জন্য ব্যাগটা ওখানেই রেখে দিয়েছি সোফার ওপরে। তা দেখা যাক কবে যায় বাসনওয়ালা। আমি দেখো তাকাতেও পাচ্ছি না, আর চোখগুলি না কিরম করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কি, মানে মেয়ের পরীক্ষা, সেটা নিয়েই তো ভিডিও ব্লগটা বানিয়েছি। আর সাংঘাতিক শরীরের মানে হালাত খারাপ, রান্নাবাড়ি করে আর দেখাতে পারিনি। তো আজকের ভিডিও ব্লগ কিন্তু এটাই, ঠিক আছে? আর তোমরা সবসময় আশীর্বাদ করবে, আর আমার ভিডিও, মানে আমার মেয়েকে মেয়েকে আশীর্বাদ করে। তো পরীক্ষাটা আমার কথাবার্তা উলটপালট হয়ে যাচ্ছে, তো মেয়েকে আশীর্বাদ করে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আমার ছেলেরও 19 তারিখ থেকে পরীক্ষা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবে বন্ধুরা, কারণ আমি তো ডেইলি ভিডিও, ডেইলি ব্লগ আমি এরকম ছাড়বই। তাতে আমার ভিউজ আসুক আর না আসুক, আমার এটা ডিউটি, আমার এটা কর্তব্য আমি মনে করি। আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে আমার ভালো লাগে, ব্যাস এইটুখানি। তো আমার বেশি ভিউজ হয় না, দেখবেই তো, তাতে আমার কোনো ব্যাপার না। আমি আমার ডিউটি কর্তব্য মনে করে আমি কিন্তু ডেলি ভিডিও ব্লগ ছাড়বো তোমাদের সাথে, আমি সমস্ত কিছু আমার শেয়ার করার জন্য। হ্যাঁ, তো এই জন্যই বন্ধুরা ভালোবাসা দেবে আর সাপোর্ট দেবে, আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে তাতে একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো চলো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। আমি একটু ম্যাগিটা খেয়ে নিই। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। গুড নাইটটা এখন আর বলবো না, এখন গুড নাইট বলার সময় না, তাই জন্য টাটা দিয়ে আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিলাম। চলো বাই।